করে। আরে জোরে একটা তাকবীর পর্যন্ত দিতে পারে না, কিছু মানুষের কলিজার মধ্যে আগুন ধরে। আরে আমাদের দেশ শ্রেষ্ঠ আলেমরা পর্যন্ত যখন প্রচন্ড জুলুমের শিকার হয়ে থাকেন, হাতের মধ্যে হাত করা, পায়ের মধ্যে ডান্ডা বেরি, কোমরে গরুর রশি, সেই সময়ও যখন দুঃখে আর কষ্টে আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন, আল্লাহু আকবারে তাকবীর দেন, এটা পর্যন্ত সইতে পারে না। তাদের সেই তাকবীরে পর্যন্ত লাগাম টানে, তাদের সেই জবানকে বন্ধ করার চেষ্টা করে, প্রকাশ্যে বলে, হুজুর এখানে আল্লাহর নামে তাকবীর দিতে পারবেন না, তাকবীর দিতে চাইলে কারাগারে গিয়ে দেবেন, এখানে মিডিয়ার সামনে আল্লাহর নামের তাকবীর দিতে পারবেন না, কিসের এত ভয়? আল্লাহর নামের তাকবীর শুনলেও অন্তরে কেন ভয় ধরে যায়? কারণ মুনাফিকদের যুগে যুগে বৈশিষ্ট্য এটাই, ওরা সদা সর্বদা ভয় থাকে, না জানে কখন ভণ্ডামির মুখোশ খুলে পড়ে। এজন্য ওদের নাম নিয়েও বলা লাগে না, গুণ নিয়ে আলোচনা করলো এক একজন তেলে বেগুনে জ্বলে ওঠে, চুরি নিয়ে বয়ান করলে চোরের গায়ে কেনই বা লাগবে না, ঘুষ নিয়ে সুদ নিয়ে কথা বললে যারা এই পাপে জড়িত ওদের কলিজায় কেন এগুলো তীরের মতো গিয়ে বিদ্ধ হবে না, দুর্নীতি নিয়ে মন্তব্য করলে সবার আগে কেন তাদের শরীরের মধ্যে অ্যালার্জি শুরু হবে না, এমনকি জিহাদ আর কিতাল নিয়ে বয়ান করলেও সবার আগে তারা কেন তেলে বেগুনে জ্বলে উঠবে না? কারণ যাদের রক্তের সঙ্গে মিশে আছে মুনাফিকি, যাদের রক্তের সঙ্গে মিশে আছে কাফেরদের দালালি, ওরা তো জিহাদকে ভয় পাবেই, কারণ তাদের ভেতরে এই ভয় কাজ করে। একবার যদি জমিনের মধ্যে জিহাদ প্রতিষ্ঠিত হয়, জমিনে ন্যায় প্রতিষ্ঠিত হবে, ইনসাফ প্রতিষ্ঠিত হবে, শান্তি প্রতিষ্ঠিত হবে, কাফের আর মুনাফিকরা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। কারণ শিয়ালদের রাজত্ব ততদিন বাকি থাকে, সিংহরা যতদিন ঘুমিয়ে থাকে। সিংহরা যখন হুঙ্কার দিয়ে জাগতে শেখে, শিয়ালদের জন্য লেজ গুটিয়ে পালানো ছাড়া দ্বিতীয় কোনো পথই খোলা থাকে না। আপনি একটাবার চিন্তা করেন, অ্যান্টিভাইরাস নিয়ে আলাপ করলে যে খেপবে, বুঝতে হবে সে নিজেই ভাইরাসে পরিণত হয়েছে। জিহাদ নিয়ে বললে কাফের মুশরিকের কলিজায় আগুন জ্বলতে পারে, এটা স্বাভাবিক। কারণ ফিলিস্তিনের মাজলুমরা যদি জিহাদ নিয়ে কথা বলে, ইসরায়েলের কি আর বুঝতে বাকি থাকে যে এই জিহাদ দুদিন আগে বা পরে ওদের উপর গিয়েই পড়বে? কিন্তু কেউ যদি মুসলমান নাম ধারণ করেও জিহাদ শব্দ শুনলেই তেলে বেগুনে জ্বলে ওঠে, তাহলে তো বুঝতেই হয় ডাল মে তো জরুর কুছ কালা হ্যায়। যদি কিছু সমস্যা নাই থাকে তাহলে ওর গায়ে লাগে কোন দুঃখে? জিহাদ তো এসেছে মুমিনদের বিরুদ্ধে না, জিহাদ তো এসেছে আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে না, জিহাদ তো এসেছে জমিনের বুক থেকে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য না, জিহাদ তো এসেছে সন্ত্রাসের প্রতিশব্দ হিসাবে না, জিহাদ তো এসেছে সন্ত্রাস দমাতে, জিহাদ তো এসেছে যে কুফর আর শিরিক ইসলামকে নিশ্চিহ্ন করতে চায় সেই কুফর আর শিরিককে চরম শিক্ষা দিতে, জিহাদ তো এসেছে মাজলুমের চোখের পানি মুছে দিতে, জিহাদ তো এসেছে ইজ্জত হারা মায়ের কান্নাকে মুছে দিতে, জিহাদ তো এসেছে আরে বাবা হারা সন্তানকে আগলে নিতে, জিহাদ তো এসেছে মুসলমানদের প্রতিটা মসজিদ আর মাদ্রাসার মর্যাদার অধিকারকে সুনিশ্চিত করতে, জিহাদ তো এসেছে আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে সমুন্নত করতে। একজন মানুষ কালেমা পড়ে নিজেকে মুসলমান দাবি করে জিহাদ নিয়ে চুলকানি রাখতে পারে কিভাবে? কিন্তু আপনি বলবেন জিহাদ, আর একজন কানে শুনবে জঙ্গিবাদ। এমন হয় নাকি হয় না? জিহাদ শব্দ বললেই এক শ্রেণীর মানুষ ওই কানে অনেক সময় মেশিন ফিট করা থাকে, এক ভাষায় বললো আরেক ভাষায় শুনতে পারে। ওই যে ফ্রান্সের এক প্রেসিডেন্ট এসেছিল না বাংলাদেশে, ইমানুয়েল ম্যাক্রো, ডাকে ম্যাক্রো, আসল উচ্চারণ না মাখো, তো যাই হোক মাখো হোক আর ম্যাক্রো হোক, যাওয়ার সময় যে ফ্লাইং কিস দিয়ে গিয়েছিল গোটা জাতির সামনে, জাতির মায়ের উদ্দেশ্যে। এই যে বেয়াদবিটা করেছিল যে ভদ্রলোক বা অভদ্রলোক, বেচারা এসে যখন বয়ান দিয়েছিল মাইকের সামনে দাঁড়িয়ে, অনেকে হয়তো দেখেছেন ওই সময় একটা ডিভাইস সামনে হাতে তুলে দিয়েছিল যে ডিভাইসটা কানে লাগান, এতে আমি যেই ভাষায় কথা বলবো অর্থাৎ ফ্রান্সের ভাষায়, এই ভাষায় বলবো আমি, কিন্তু আপনি শুনবেন আপনার ভাষায়। কি সুন্দর একটা ফজিলত! তার মানে আমি বলবো আমার ভাষায়, আপনি শুনবেন আপনার ভাষায়। তো অনেকের কানে এরকম এই যুগে মেশিন ফিট করা আছে। আপনি বলবেন জিহাদ ও অটো শুনবে জঙ্গিবাদ।
কেন কেন আর কানের মধ্যে কুফর আর শিরকের ডিভাইস সেট করা আছে, ওটা অটো ট্রান্সলেশন করে ফেলে, অটো অনুবাদ করে ফেলে। এখন আপনি যেটাই বলেন না কেন ও শুনবে সেটা, যেটা ওর কানের মধ্যে সেটআপ দিয়ে রাখা হয়েছে। আপনারা হয়তো জানেন বাংলাদেশ থেকে এখন থেকে বেশ অনেক বছর আগে আলিয়া মাদ্রাসার শিক্ষা সিলেবাস থেকে জিহাদ সংক্রান্ত আয়াত আর হাদিস বিদায় করে দেওয়া হয়েছে। কেন? এগুলো পড়লে নাকি ছেলে মেয়েরা জঙ্গিবাদী চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আশঙ্কা আছে। কওমি মাদ্রাসাও করে ছাড়তো, চেষ্টাও কম চালায় না কওমি মাদ্রাসার শিক্ষা কারিকুলামে হাত দিতেও। কিন্তু বড় একটা সুবিধার দিক হলো কওমিরা যেহেতু তাদেরটা খায় না, সুতরাং তাদেরটা গাওয়ারও কোনো জরুরত অনুভব করে না। মূলনীতি, যে যার নুন খায় সে তার গুণ গায়, যে যার খায় না সে তার গায়ও না, গাওয়ার প্রয়োজন অনুভবও করে না। আজও পর্যন্ত কওমি মাদ্রাসার স্বকীয়তা ধরে রাখতে পেরেছে। এর পেছনে অন্যতম কারণ এটাই, তারা জনগণকে নিয়ে চলেছে, সাধারণ মুসলমানদেরকে নিয়ে চলেছে। এরা কোন সরকারেরটা নেয় নাই, দিতে চাইলেও নেয় নাই, আর ভিক্ষার থলি নিয়েও চায় নাই। কারণ সরকার সবসময় এক থাকে না, কখনো এরা কখনো ওরা। যখন কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল সরকার ছিল কারা? ব্রিটিশরা। এরপর হলো কারা? পাকিস্তানিরা। ৭১-এর পর হলো কারা? কখনো বিএনপি, কখনো আওয়ামী লীগ, কখনো জাতীয় পার্টি, কখনো সামরিক সরকার, কখনো এটা কখনো সেটা। তো সরকার কখনো এক থাকে না, দেশ এক কিন্তু সরকার ভিন্ন ভিন্ন হয়। তো এখন সরকার যদি পরিবর্তন হয় আর কওমি মাদ্রাসা যদি মূলনীতি এটা বানায়, যখন যারটা খাবো তখন তারটা গাবো, আওয়ামী লীগেরটা খেলে আওয়ামী লীগের গুণ গাবো, বিএনপির খেলে বিএনপির গুণ গাবো, জাতীয় পার্টির খেলে জাতীয় পার্টির গুণ গাবো, সামরিক সরকারের খেলে সামরিক সরকারের গুণ গাবো, পাকিস্তানের খেলে পাকিস্তানের গুণ গাবো, ব্রিটিশের খেলে ব্রিটিশের গুণ গাবো, তাহলে মাযহাব আর মাসলাক এক থাকবে না। 5 বছর 10 বছর পর পর আদর্শ পরিবর্তন করে ফেলতে হবে, শিক্ষা সিলেবাস পরিবর্তন করে ফেলতে হবে।